17টি বছর আমাদের যারা বিরোধী মানসিকতার মানুষ তাদের কোনো স্থায়ী বালিশ ছিল না ঘুমানোর জন্য। তারা কবরস্থানে ঘুমাইছে, যে সমস্ত অঞ্চলে ঘের সকৃত সেই সমস্ত অঞ্চলে নেতৃবৃন্দ কখনো মাছের টোঙে ঘুমাইছে। কেউ দেশ ছেড়েছেন, কেউ গ্রাম ছেড়ে শহর অঞ্চলে যে রিক্সা চালাইছেন। এইরকম একটি অবস্থার ভেতর দিয়ে আন্দোলন সংগ্রামের ভেতর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি দীর্ঘ আন্দোলনের পর যখন 28 তারিখে ঢাকার এই ক্র্যাকডাউন হলো আওয়ামী লীগের নেতৃত্বে, তারপরে দেশের মানুষ হতাশায় নিমজ্জিত হয়েছিল। শুধু আল্লাহর কাছে কামনা করেছিল যে আল্লাহ এই ফেরাউনের অবসান কবে হবে, যেটা 74 সালে মানুষ চেয়েছিল, ঠিক সেই অপরাধ্যায় ঠিকই এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন তীব্রতর হলো, আগস্ট মাসের 5 তারিখে যে বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে আসলো, মানুষ অবাক হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কলঙ্কিত জনগণায় কখনো রচিত হয় না। সেই আন্দোলনের ফসল এদেশের প্রধানমন্ত্রী সহ তিনি দেশ ত্যাগ করার 3 দিন আগে বললেন হাসিনারা কখনো পালায় না। সেই দাম্ভিকের সেই তথাকথিত প্রধানমন্ত্রী উনি পালায় গেলেন, পুরার পরিষদ বর্গ কোন পর্যায়ে পালায় গেলেন জানা গেল না। এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত নিজেরা চোরের মতো দেশ ত্যাগ করলেন। অত্যাচারের মাত্রা এত বেশি হয়েছিল তখন মানুষের। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আজকে 5 আগস্টের পর আমরা আলো এবং বাতাস দেখতে পাচ্ছি, আমরা অবাধ বিচারণ করতে পারছি এবং আপনারা এই ধারণ ক্ষমতার ভিতরে থাকবেন। আজকে অবৈধ রাজনীতিকে খণ্ডিত রাজনীতিতে রূপান্তরিত করার জন্য যে সহযোগী সংগঠনগুলো, আমাদের ইঞ্জিনিয়ার টিএস আইব সাহেব, একদিকে কৃষক দল, অন্যদিকে যুব দল, অন্যদিকে স্বেচ্ছাসেবক দল, তিনি তার হাতের মুঠোয় রাখে কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দের সান্নিধ্যে যেভাবে তৈরি করেছেন, যারা জুতো পালিশ করেছে, যারা কখনো রাজনীতির মঞ্চে আসে নাই, তাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে, যুব দল গঠন করেছে। প্রকৃতপক্ষে আমার যে সমস্ত নেতা কর্মী রাজপথে মার খেয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে উনি এই সমস্ত কমিটি করেছেন। অতি সম্প্রতি যে কৃষক দল গঠন করেছেন, সেই কৃষক দলে কাদেরকে নিয়েছে? সমস্ত আমি বলবো 70% হচ্ছে আওয়ামী লীগের লোক। তারা আমি নাম ধরে বলতে পারি, আমাদের আওয়ামী লীগের একজন নেতা নাসির ফেরাজি, উনাকে নিয়ে বাঘের করার ওই ইফতার পার্টি হাজির হয়েছে। আমি কেন সেখানে যাই নাই? আমি তাদের সাথে বলবো, তাদের সাথে এক মঞ্চে বলবো, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, যারা বাদী হয়ে মামলা করেছে আমাদের হাজার হাজার কর্মীর নামে, তাদেরকে দিয়ে আজকে কৃষক দল গঠন করা হয়েছে। তাদের সাথে এক মঞ্চে আমি বসতে পারি না, সেই জন্যই সেদিন আমি যাই নাই তাদের আমন্ত্রণ। যারা বিএনপির লোক আওয়ামী লীগের সাথে গাছ ছাড়া দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, বাড়ি ঠেকাইছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, তারাই আজকে সামনের কাতারে দেখতে পাচ্ছি। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, বিএনপির লোক যারা এই আওয়ামী লীগের সাথে ব্যবসা দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন, আর আমাদের নামে যে সমস্ত আওয়ামী লীগের লোকে মিথ্যা মামলা দিয়েছে, ঘরে শুইতে পারেননি, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেননি, ছেলে মেয়ে দেখতে পারেননি, এই সমস্ত ফ্যাসিস্টদের আপনারা চিনে রাখবেন, তারা কখনো যেন বিএনপির কাতারে না আসে, এই কথা আমি আপনারা স্মরণ করে রাখবেন। আমাদের মাঝে যে সমস্ত করুন, আপনারা সকলে সুস্থ এবং সুন্দর। আমাদের মাঝে উপস্থিত সাধারণ সম্পাদক 7 নম্বর দলদার ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত। আমাদের মাঝে উপস্থিত আছেন
সদ্য আহ্বায়ক জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম, সদস্য উপজেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক মতি ভোজ গড়েছেন শহীদ জিয়া, নেতৃত্বের খালেদা জিয়া, নেতৃত্বের খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, ষড়যন্ত্রকারীদের আস্থানা, কুচক্রীদের আস্থানা, নেতৃত্বের খালেদা জিয়া। ধন্যবাদ।